আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি অনেকদিন পর আপনাদেরকে ক্লাস দিতেছি। যার কারণ আমি ক্লায়েন্ট নিয়ে অনেক পরিমাণ ব্যস্ত ছিলাম। হ্যাঁ? তো আপনাদের রেসপন্সও খুব কম। তো মন মানসিকতা ওই দিক থেকে কমে যাচ্ছে আরকি। অ্যান্ড ক্লায়েন্টের চাপ তো আছেই, তাই না? তো এখন আপনাদের গত ক্লাসে দেখিয়েছিলাম, জাস্ট একটা ধারণা দিয়েছিলাম কিভাবে একটা ভিডিও মেক করা যায়। কিন্তু ভিডিও একটা প্রম্পট দিলেন, একটা ভিডিও হয়ে গেল। বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ? আপনাদেরকে আমি এখন দেখাবো VO3 দিয়ে কিভাবে ভিডিও মেক করতে হয়। দেন আস্তে, আস্তে আরো যে টুলস আছে ওইগুলো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে যাতে পরবর্তীতে YouTube এর জন্য ভিডিও মেক করতে পারেন। YouTube এ আপনার ধরেন YouTube এ মনিটাইজেশন নিয়ে একটা কোর্স আপনাদের আলাদাভাবে লঞ্চ করব। যেখানে আপনারা মনিটাইজ একটা YouTube চ্যানেল কিভাবে একদম মনিটাইজ করতে পারেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। ভিডিও কিভাবে আপলোড দিতে হবে, কিভাবে একটা YouTube চ্যানেল ক্রিয়েট করতে হবে এই টাইপ, হ্যাঁ? তো অত কথা বাদ। এখন আপনাদেরকে আমি দেখাই যে আসলে একটা ভিডিও প্রপার ভাবে একটা প্রফেশনাল ভাবে ভিডিও কিভাবে মেক করতে হয়, হ্যাঁ? তো আমার একটা ক্লায়েন্টের কাজ ছিল যেই কাজটা আমি এখন আরকি করতেছি, হ্যাঁ? ওই কাজটাই আপনাদেরকে আমি লাইভ প্রজেক্ট হিসেবে দেখাচ্ছি কিভাবে আমি ওই কাজটা আজকে করব। তো সে আমাকে ক্লায়েন্ট যেটা দিয়েছিল সেটা এইটা, হ্যাঁ? তো ক্লায়েন্ট আমাকে এই যে এখানে দিয়েছে যে একটা বাইক আমি একজন বাস ড্রাইভার প্রতিদিন হাজারো মানুষ আমার বাসে চড়েন এরকম একটা প্রম্পট আমাকে সে দিয়েছে। হুম? তো এইটার উপর ভিত্তি করে আমি ১ম যেহেতু ৮ সেকেন্ডের তো আমার একটা বুঝে নিতে হবে যে ৮ সেকেন্ডে এতটুকু সে বলতে পারবে। ঠিক আছে? তো আমি এতটুকু নিলাম। নেবার পর এইখানে একটা কথা আমি একজন বাস ড্রাইভার এতটুকু ঠিক আছে। সে আরকি মানে বাস চালাচ্ছে। তখন সে বলছে যে আমি একজন বাস ড্রাইভার। তারপর এখানে প্রতিদিন হাজারো মানুষ বাসে চড়েন। আগে যাত্রীরা জানালা দিয়ে বোতল ছুঁড়ে ফেলতেন। এরকম একটা বলতেছে। তো আমরা আমি এখন এই যে আমি একজন বাস ড্রাইভার এটা নিয়ে আগে একটা ভিডিও মেক করব। হ্যাঁ? তো যার কারণে আমি ওর সাথে কথা বলেছি। ও আমাকে কিছু দিয়েছে। হ্যাঁ? তো ১ম থেকে আপনাদেরকে দেখাই কি আমাকে দিয়েছে ও। এই যে আমি একজন বাস ড্রাইভার এটা আমি ওকে দিয়েছি যে আমি এখানে আমি আরকি বিস্তারিত এখানে একজন বাস ড্রাইভার বসে আছে, বসে কথা বলবেন। কালারফুল সবকিছু বাংলাদেশি পরিবেশে আরকি দিবে। তো আমি পরবর্তীতে ওইটা আগে ভাবছিলাম যে একসাথে লিখে দিলে বেটার হয়। কিন্তু পরবর্তীতে ভাবলাম যে আলাদা, আলাদা দিলে বেটার হয়। যখন বলছে হাজার মানুষ বাসে উঠছে এরকম একটা টাইপ যে মানুষ বাসে উঠতেছে এরকম একটা দেখাবো। আর ওই যে বাসের জানালা থেকে যে বোতল বা বিভিন্ন জিনিস ছুঁড়ে ফেলে এরকম টাইপের কিছু একটা দেখিয়ে দিব। তো আমি বলছি আমি একজন বাস ড্রাইভার এইটা শুধু বলবে এবং JSON প্রম্পট এ লিখে দাও। বাংলায় লিখছে তো ইংলিশে লিখছে। তো এত কথা বাদ। আমি আবার ওকে রেফারেন্স দিয়েছি যে এইরকম টাইপের বাস হবে এবং বাংলাদেশী স্টাইলে হবে এরকম আরকি হবে লিখছি। এটা আমি এটা তো আমার আছে সমস্যা নাই। তো এখন আমি আবার ও আরকি ৩০ বছরের বলছি, হ্যাঁ? তো আরকি ভুলভাল দিছে যাই হোক। ওর রেজাল্ট কি আসছিল আমি দেখাই। এখানে একটা সাবানের এড আরকি তৈরি করতেছি এই আরকি। এইরকম রেজাল্ট উল্টাপাল্টা রেজাল্টও দিচ্ছে। যার কারণে ভুল হচ্ছে, হ্যাঁ? তো আমি ওকে বলি আ হ্যাঁ, তো বলব এখানে যে হুম, এখানে আমি যে ছবিটি তোমাকে দিয়েছিলাম ওই ছবিটির মতো করে তুমি দিবে কিন্তু ওই ছবিটির মতো করে ওয়েট তুমি করে
হ্যাঁ, এখানে আমি যে ছবিটি তোমাকে দিয়েছিলাম ওই ছবিটির মতো করে দিবে। কিন্তু এখানে ক্যামেরাটা হবে বাসের বাহিরে, ড্রাইভার যেখানে বসে থাকে তার জানালার দিক দিয়ে এবং ড্রাইভার জানালার দিকে বাহিরে তাকিয়ে কথাটা ক্যামেরার দিকে তাকিয়ে বলছে। তো সেইরকমভাবে একটা স্ক্রিপ্ট লিখে দাও। আর বাস ড্রাইভার যেরকম হয় ঠিক সেরকম রাখবা। বেশি ময়লা রাখার দরকার নেই কারণ তারা গাড়ি চালায়। তো সেই অনুযায়ী রাখো যাতে বোঝা যায় যে ইনি একজন ড্রাইভার। আশা করি বুঝতে পারছো। তো আমি যে ছবিটি হ্যাঁ, ওকে আমি বলছি আপনারা শুনছেন, হ্যাঁ? তো এটা হচ্ছে ওকে আমি বললাম। দেখি ও আমাকে কি প্রম্পট দেয়। এখন হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে ইংলিশ প্রম্পট জেনারেট করে ওটা দিয়ে দেন। তো আমিও আগে এরকমই করতাম যার কারণে হচ্ছে অনেক ভুল হয়। জেসন প্রম্পট তো আপনার যখন একটা স্ক্রিপ্ট তৈরি করতে যাবেন, ভয়েসটা উপরে দিবেন। তারপর আপনার আইডিয়াটা কি টাইপের হবে, আশা করি আইডিয়াটা কি টাইপের হবে সেটা আশা করি বুঝতে পারতেছেন। তো আইডিয়াটা কি টাইপ হবে সেটা ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা করার লাস্টে বলবেন, "এই প্রম্পটটা তুমি ইংলিশে জেসন প্রম্পট হিসেবে লিখে দাও।" হ্যাঁ? এই যে আমি উপরে আপনাদেরকে দেখাই একটু। এই যে দেখিয়েছিলাম হয়তোবা। এইটা। এটা শুধু তুমি জেসন প্রম্পট হিসেবে এখানে তুমি আপনারা লিখবেন হচ্ছে আবার এখানে তুমি ইংলিশে জেসন প্রম্পট হিসেবে লিখে দাও। তখন সে আপনাকে একটা জেসন প্রম্পট হিসেবে বা জেসন স্ট্রাকচার হিসেবে লিখে দিবে। এখানেও বিস্তারিত বলছে লোকেশন ঢাকা একটা লোকাল রঙিন বাস। বাসের বাইরে ড্রাইভার জানালার পাশ দিয়ে শট। ক্যামেরা আই লেভেলে ড্রাইভারের মুখে কাঁধ থেকে দিকে কাঁধ দেখা যাবে। আ হ্যাঁ, বাদামি গায়ের রং আছাড় স্টিয়ারিং আমদোলা থাকবে অতিরিক্ত নয়। জানালার ভেতরে ছায়ার মধ্যে দাঁত থাকবে। পাশে রাস্তায় অন্য বাস, রিক্সা, গাড়ি চালক চলতে দেখা যাবে। হুম, 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 হুম। এখনই ডিসট্রাকশন পয়েন্ট সাজিয়ে দাও। আমরা জানি আপনারা হয়তো জানবেন যে আমাদের ChatGPT তেও কিন্তু একটা ভিডিও তৈরি করার অনেক আগে থেকেই এটা ছিল। VO3 আসার আগে থেকেই ছিল। বাট এখানে ভয়েস তৈরি হয় না। সোরা যেটা, এই যে সোরা। হুম? আপনাদেরকে দেখাই একটু সোরাটা। তো আমাদের প্রম্পট জেনারেট হতে থাক sora@gpt.com এখানে হচ্ছে আপনার ইমেজের বদলে এখানে ক্লিক করে আপনার ভিডিও সিলেক্ট করবেন। ভিডিও সিলেক্ট করে আপনার হচ্ছে এখানে রেশিও সিলেক্ট করতে পারবেন। এখানে হচ্ছে আপনারা কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ? আর হচ্ছে এখানে হচ্ছে আপনারা টাইম সিলেক্ট করতে পারবেন কত টাইম, ডিউরেশন কত। এখানে হচ্ছে আপনারা কয়টা ভিডিও মেক করতে চান সেটা সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ? এই আরকি। আর এখানে আপনারা বিভিন্ন ধরনের আরকি প্রিসেটের মতো বলতে কি এখানে হচ্ছে আপনারা ধরেন ফিল্মের মতো বা কার্টুনের মতো বেলুন এরকম আরকি। হুম। এটা আপনার ভয়েস জেনারেট হবে না। ওই যে দেখেন না YouTube এ বিভিন্ন ধরনের এরকম ভিডিও তো ওই টাইপের ভিডিওস আরকি এখানে আপনার তৈরি করতে পারবেন। ক্লিং এর মতো। মোটামুটি বেটার হয়। হ্যাঁ? তো আমি এটা এখনো ইউজই করিনি ধরতে গেলে। সোরা আমি ইউজই করি না। কারণ VO3 আসার পর আমি ক্লিং এইগুলা কিছু ইউজ করি না। VO3 ইউজ করি। কারণ VO3 তে এখন যে পরিমাণ প্রম্পট লিখতে পারলে সুন্দর একটা ভিডিও হবে। তো আমাকে একটা জেসন প্রম্পট দিছে। এটা কপি করবেন। তারপর হচ্ছে আপনি এখানে আসবেন। আসার পর এখানে ডিরেক্ট কই চলে গেল? পেস্ট। সেখানে আমরা দিয়ে দিলাম। হুম? এই হচ্ছে এটা গেল। এটা আপনার হচ্ছে ফ্লোতে জেমিনাইতে যাই। জেমিনাইতে আপনারা হয়তোবা পারেন না, অনেকেই পারেন না। আমাকে বলতেছেন যে ভাই কিভাবে করবে? তো এই যে এখানে আসার পর এই যে টুলস লেখাটা, এই টুলসে ক্লিক করবেন। তারপর হচ্ছে এই যে ক্রিয়েট ভিডিও। এখন আপনাদেরকে আরেকটা বলি, নতুন আপডেট আসছে গুগলের যে ক্রিয়েট ইমেজেস ন্যানো ব্যানানা, হ্যাঁ? ন্যানো মাধ্যমে আপনার ধরেন আপনার একটা পিকচার আপনার এই পিকচারটা সেম একদম আপনার ক্যারেক্টার আপনার যে পিকচারের সেম ফেস রেখে আপনার আদার স্টাইলের ছবি তুলতে পারবেন। এখন আর কিন্তু DSLR লাগে না। হ্যাঁ?
আপনার এআই দিয়ে আপনি সবকিছু তো করতে পারবেন। ডিএসএলআর লাগে না আমার আমি তো ফটোশুট এমনি তো ফটো আরকি তুলি না। যার কারণে আমার লাগেই না। আমি হচ্ছে ধরেন এখানে আপনারা আসবেন, আসার পর বলবেন একটা প্রম্পট আপনি ভালো লাগছে Facebook এ স্ক্রল করলে হাজার, হাজার প্রম্পট পাওয়া যায় বা হাজার, হাজার ছবি পাওয়া যায়। তো সেটা এনে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম কিন্তু আগের ক্লাসগুলোতে এগুলো দেখে নিবেন। যে এখানে কিভাবে দেখাইছে একটা ইমেজ থেকে প্রম্পট বের করে ওইটা থেকে আপনি একটা ফটো তৈরি করতে পারেন। হ্যাঁ? তো সেইভাবে আরকি করবেন। দেখি আমাদের কি শপথ দিতেছে আল্লাহ তাআলা জানে। আমি একজন আমি একজন বাস ড্রাইভার। হ্যাঁ, কিন্তু ভালোমতো ভয়েস দিতে পারে নাই। ভয়েস বলতে কি ভালোমতো ভিজুয়ালি করতে পারে নাই কিছু। এইখানে আমি তোমাকে একটা বাসের ছবি দিচ্ছি। এই বাসের ছবিটাই হবে এরকম। আর হচ্ছে এখানে বাসটা চলবে না, দাঁড়িয়ে থাকবে এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় সে বাহিরে মুখ করে বলবে যে, "আমি একজন বাস ড্রাইভার।" ক্যামেরাটা বাহিরে থাকবে এবং একটু লং থাকবে, লং ডিসট্যান্স এ যাতে বোঝা যায় যে পুরো বাসটা দেখা যায় বা বাসটা দেখ হুম, সুন্দর করে এভাবে লিখে দাও। হ্যাঁ, সে দেখা যায়। এরকমভাবে সুন্দর করে লিখে দাও। আবার তো আমরা হচ্ছে একটা বাস নিয়ে আসি। বাসের পিচ বাংলাদেশী, বাংলাদেশী আচ্ছা, এখানে আর কি হবে না। চলো, গেম আসলো কোথা থেকে? হুম, এখানে হচ্ছে এমন একটা বাস দিতে হবে। বাম পাশ দিয়ে দেখা যায় মানে জানালা খোলা এরকম টাইপ। উম এটা তো পাচ্ছি না, এটা পাচ্ছি না। এরকম বাস আমি দেখি নাই এখন পর্যন্ত ভালো মতো। ঢাকা শহরের যে বাস, এই বাস। দেখছি যেগুলা এগুলা তো থাকেই না ধরতে গেলে নাই এখন। সব ভেঙে চুরে শেষ। আবার দেখাইতেছে একদম নিউ। আচ্ছা সেভ করি। সেভ করলাম। টেনে এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম। হ্যাঁ, এখনো তৈরি করতেছি। করা শেষ বাহ! দেখি কি দিছে। আপনাদের ক্লাস করাচ্ছি। ওখানে আমার ক্লায়েন্টও প্যারা দিচ্ছে আরকি। হুম? মানে হচ্ছে কি আপনাদের ক্লাস যে কন্টিনিউয়াসলি নিবো সেটার মধ্যেও প্যারাদায়ক, হুম? আর হচ্ছে আপনাদের হচ্ছে এমন কেউ বেটার নাই যাকে হচ্ছে কাজগুলো দিব। আপনারা যদি শিখতে পারতেন এটলিস্ট আমাদের যদি একটা আমি স্ক্রিপ্টে দিতাম ওইটা থেকেও যদি একটা কিছু করতে পারতেন সেটা আমার জন্য বেনিফিট হইতো। বুঝতে পারছেন? তো আপনাদের কোনো আগ্রহ নাই দেখে কাউরে কিছু বলি না। প্লাস প্রজেক্টে দেওয়ার ইচ্ছা নেই। তো দেখি আচ্ছা একটু ওয়েট এটা জেনারেট হোক।
হ্যাঁ, দিছে বিয়ার দিছি। নামগুলা হয়নি। যাই হোক, দেখি কি দিছে। ড্রাইভার কই? আমি একজন বাস ড্রাইভার। জানালা দিয়ে বলতে বলছি সে কাচের। এখানে ড্রাইভার যে সিটে বসে সেই সিটের পাশে যে কি লিখ সেই জানালাটা থাকে সেই জানালাটার দিকে লং শুটে একটা ক্যামেরা থাকবে। ওই ক্যামেরা দিয়ে আরকি শুট করা হবে এবং ওই জানালা দিয়ে ড্রাইভার মাথাটা বের করে একটু বলবে, "আমি একজন বাস ড্রাইভার।" এখানে কোথাও জানি একটা ভুল হয়েছিল। হ্যাঁ, শুটে, শুটে, শুটে। ভুল হয়েছে। যাই হোক দিচ্ছি। ভালো মতো বলতেছিলাম। তুমি আলাদা কোনো প্রম্পট দিতে হবে না। হুম, প্রম্পট স্ক্রিপ্টের ভিতরে দিতে হবে না। একটা বিস্তারিত স্ক্রিপ্ট লিখে দাও। তুমি এতটুকু স্ক্রিপ্ট দিলে সুন্দর হবে না। আরো বিস্তারিতভাবে সুন্দর করে লিখে দাও যাতে একদম এটা রিয়েল লাগে, কাল্পনিক কিছু না লাগে। আমার কথাগুলো একটু খেয়াল করবেন আপনারা। আমি কিন্তু এখানে ধরেন অনেক কিছুই বলতেছি। এগুলো যদি আপনার মাথায় রাখেন, ক্লাসটা বারবার দেখবেন। সমস্যা কোথায়? শিখতেছেন তো। শেখার তো কোনো শেষ নেই, তাই না? হুম। ভুল দিচ্ছে। তো এটা হচ্ছে জেসন প্রম্পটে দিবেন। কি দিচ্ছ? হুম। তো জেসন প্রম্পট দিচ্ছে আরকি। এখন দেখি কি দেয়। কি যে দিচ্ছে। আচ্ছা দেখি কিভাবে। জেসন প্রম্পট আচ্ছা এটা নিয়ে দেখি কি দেয়। প্রম্পট জেনারেট করতে পারলে একটু টাইম লাগবে প্রম্পট জেনারেটে। দেন ভিডিওটা জেনারেট হতে টাইম লাগে না আরকি। এই। আপনার প্রম্পট যত বেটার হবে আপনার ভিডিও যত সুন্দর হবে, হ্যাঁ? তো এইভাবে হচ্ছে আপনারা
ভিডিও মেক করবেন। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে ধরেন ভিডিওটা তো মেক করলেন। এখন হচ্ছে আপনি এডিট কিভাবে করবেন, হ্যাঁ? ভিডিও মেক করার প্রসেসটা আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন আমি কিভাবে এই প্রবলেম গুলো সলভ করতেছি। আশা করি বুঝতে পারতেছেন কিভাবে কি বলতেছি। আপনার একটা আইডিয়া আপনি ১ম এ তৈরি করলেন। ঠিক আছে বুঝলাম। আইডিয়া তৈরি করার পর হচ্ছে আপনি ওইটা ভিডিও তৈরি করলেন। ভিডিও তৈরি করার পর আপনি দেখলেন আপনার এই জায়গায় প্রবলেম আছে। আমি কিন্তু দেখছি আমার কোথায় প্রবলেম আছে। ওইটা থেকে আমার আরেকটা আইডিয়া জেনারেট হয়েছে। তো এই জায়গা থেকে আমি করলে এইটা বেটার হবে। এই ভিডিওটা এই জায়গা থেকে করলে এটা সুন্দর হবে, তাই না? তো এইভাবে আপনারা করবেন কি ফার্স্ট এ উম একটা জেনারেট করবেন প্রম্পট যেভাবে হোক। জেনারেট করার পর ওইটা থেকে একটা ভিডিও ক্রিয়েট করবেন। আপনার একটা ক্রেডিট গেলে সমস্যা নাই তো। ওইটা থেকে আপনি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনার একটা আইডিয়া জেনারেট হবে। ওই আইডিয়া থেকে আপনি একটা বেটার প্রম্পট জেনারেট করবেন। হ্যাঁ? তো বেটার প্রম্পট আপনারা জেনারেট করবেন এভাবে আরকি। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার প্রম্পট জেনারেট করার এই বিষয়টা, সিন তৈরি করার বিষয়টা। এখন হচ্ছে আপনারা এডিটিং তো হয়তোবা এখানে অনেকেই ভালো পারেন। তারপর হচ্ছে আপনাদের একটা এডিটিং আমি দেখিয়ে দিই। এই হচ্ছে সাবানের একটা এডিটিং বলতে গেলে আচ্ছা আমি হচ্ছে ওগুলো একটু মুছে দেই আবার পুরোটা আনি। হুম, এটাও মুছে দেই। এখানে এটা হচ্ছে ফার্স্ট সিন। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট সিন। CapCut এ নিয়ে আসার পর এটা ফার্স্ট সিন না, ভুল হইছে। এটা ফার্স্ট সিন না, এখানে এটাও ফার্স্ট। আচ্ছা আমি আগে নিয়ে আসি। এখানে হচ্ছে এই যে ফার্স্ট সিন, আচ্ছা এই 6 সিন এইটা নিয়ে আসা। এখানে এখনো হয়নি, প্রপার ভাবে হয়নি। তারপর নিয়ে আসা আরকি আপনাদের জন্য। আ এইটা ফার্স্ট সিন। 1, 2, 3, 4, 5 এখানে হবে। 5, 6 ওকে। এভাবে করে আপনারা হচ্ছে ক্রিয়েট করবেন। এই যে দেখেন, এখানে একটু ভুল, এইখান থেকে আরকি শুরু। তো এটা বাম থেকে এটা কেটে দিবেন। কেটে দেবার পর এটা একটু বড় করে নিবেন যাতে ভিউ লেখাটা শো করে না। অনেকে আছে বুঝতে পারে না যে ভাই ভিউ লেখাটা চলে আসে সেটা কিভাবে করবে? এই যে দেখান, আবার দেখেন। এই দেখেন এই যে এটা একটু বড় করে দিবেন। একটু বড় করে দিবেন, ভিউ লেখাটা নেই। হ্যাঁ? তো প্রতিটা এইভাবে একটু বড় করে নিবেন। আশা করি ভিউ লেখাটা থাকবে না। হ্যাঁ? এইটা তো একদম আমার হচ্ছে 2 সিন 3 এইটা না? এ কারণ ন্যাচারাল কেয়ার বেস্ট ফর স্কিন। এটা তো না, সিন 3 তো এটা না মনে হয় হচ্ছে আমার। আচ্ছা একটু দেখি আগে কি লিখতে পারতেছে। হুম, এতটুকু থাকবে। একটা করে আমরা আগাই। এখানে এটা কাটাই। আপু, তুমি পড়াশোনায় ব্রিলিয়ান্ট, আবার কি দারুণ সুন্দর ত্বক তোমার। আমি যত দেখি মুগ্ধ হই। কি করো ত্বকের যত্নে? তো নিম সাবান। এখানে ভুল হইছে। একটা জিনিস আনা হয়নি। সিন 3 এটা। এটা তো সিন 3 না। আচ্ছা একটু ভুল হইছে। এটা আমি ঠিক করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি হচ্ছে এটা আরকি ঠিক করেছি। এখন হচ্ছে এটা এড করছি। এটা কাটতে গেলে আরেকটা ভুল। আচ্ছা সিন 1, সিন 2 আচ্ছা আমি সিন 3 যেটা সেটা এড করব। 4, 5, 6 এই আরকি। এখানে হচ্ছে ভুল হয়েছিল একটা। একটা আমরা এড করি নাই আরকি। হুম?
এটা হচ্ছে সিন 3। হুম, এ তেমন কিছুই না। হুম, হুম। আরে না রে। মানে এটা একদম বড় করে নিয়ে আসবো। কারণ এখানে শুধু এনার কথাটুকু থাকবে। এখানে দেখাচ্ছে এটা ঠিক হবে। বড় যখন স্ক্রিনটা আরকি বড় করব আমরা তখন। হ্যাঁ, ঠিক